প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 133 পৃষ্ঠার যে মধ্যবিন্দু মিড পয়েন্ট নির্ণয় এটা নিয়ে আলোচনা করব। তো আগের পার্টে আমরা আসলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা শিখেছিলাম। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র এটা ছিল যে রুট ওভার ভুজদ্বয়ের পার্থক্যের উপরে স্কয়ার অর্থাৎ বিয়োগফল, হ্যাঁ, প্লাস কোটিদ্বয় অর্থাৎ যেটা ওয়াই স্থানাঙ্ক বা পরে থাকে তাদের পার্থক্য অর্থাৎ বিয়োগফলের উপর স্কয়ার। আর আজকে আমরা যেটা দেখবো যে মধ্যবিন্দু নির্ণয়ে, হ্যাঁ, এই সূত্রটা কিন্তু আসলে লাস্টে দেওয়া হয়েছে। ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 কমা এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, আর কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। তো বিষয়টা আমরা তোমাদের আগে একটু ক্লিয়ার করে দিই, তারপরে আমরা জিনিসগুলো বুঝাই। যে ধরো একটা পি বিন্দু আছে, এর স্থানাঙ্ক হচ্ছে 5,6, মাইনাসও থাকতে পারে। আর কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক আমরা ধরলাম 4,2। তো এখন ধরো পি বিন্দুটা এখানে আছে, এটা গ্রাফ চিত্রে থাকে, এখানে কিউ বিন্দু আছে। হ্যাঁ, সাপোজ ধরে নিলাম যে হ্যাঁ এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। এখন এই পি আর কিউ এর মাঝখানের বিন্দু যেটা মিডিল পয়েন্ট, হ্যাঁ, তার যদি আমরা স্থানাঙ্ক চাই, ধরো এটা আর, তো সেক্ষেত্রে আমরা এই যে এই সূত্রটা যদি ইউজ করি, হ্যাঁ, ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক দেখো, পি এর স্থানাঙ্ক ছিল 5,6, একদম সিম্পলি বের হয়ে যাবে। আর কিউ এর স্থানাঙ্ক ছিল 4,2। তাহলে ভুজদ্বয়ের যোগফল, হ্যাঁ, তাহলে হচ্ছে 5 প্লাস 4, এই যে এটার ভুজ এটার ভুজ, ভুজদ্বয়ের যোগফল বাই 2, এটা হবে আর বিন্দুর এক্স স্থানাঙ্ক, এটা অর্থাৎ ভুজ। আর কোটি হবে এই যে কোটিদ্বয়ের যোগফল, হ্যাঁ, অর্থাৎ 6 প্লাস 2 বাই 2। তো এটা ক্যালকুলেশন করলে দেখো 5 আর 4 9, 9 ভাগ 2, তাহলে হচ্ছে 4.5, 4.5। আর এটা হচ্ছে 6 আর 2 8, হ্যাঁ, 8 ভাগ 2 করলে 4। এইভাবে আমরা কিন্তু একদম অ্যাকুরেট ভাবে, হ্যাঁ, সূত্র ইউজ করে বের করতে পারবো। কিন্তু এখানে আসলে বোঝানোর জন্য অনেক কিছু আলোচনা করা হয়েছে, আমরা সেগুলো একটু প্রয়োজন আছে যে কিভাবে এই সূত্রগুলো আসলে আসলো। তো মানচিত্র প্রস্তুত করার সময় দুইটা জায়গা বা দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়। যেমন একটা ভবন বা মাঠ অনেক লম্বা হয়, বিস্তৃত হয়, তো ভবন বা মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্কের প্রয়োজন হয়। তো তখন আমরা আসলে কিভাবে বের করব এটাই আলোচনা হয়েছে। তো বিন্দুদ্বয় অক্ষের উপরে অবস্থিত হলে, অর্থাৎ এই যে দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, হ্যাঁ, সেটার এই অংশেও হতে পারে অথবা ড্যাশের এই অংশেও হতে পারে। যদি এই অক্ষের উপরে অবস্থিত হয়, এখানে দুটোই দেখানো হয়েছে, এই যে ওয়াই অক্ষের ক্ষেত্রেও দেখানো হয়েছে। হ্যাঁ, ওয়াই অক্ষের নিচের দিকেও হতে পারে, উপরের দিকেও হতে পারে। একটা শিখলে তোমরা দুটোই বের করতে পারবে। এটা আসলে সূত্রটা কিভাবে আসছে এটা বোঝানোর জন্য এটা করা। তো প্রথমে ধরলো যে এক্স অক্ষের উপরে দুটো বিন্দু, অর্থাৎ এই যে পি একটা বিন্দু দেখো, তাহলে স্থানাঙ্কটা ধরে নিছে যে x1 0। 0 কেন ধরলো? যে এক্স অক্ষের উপর আমরা আগে শিখেছি যে এক্স অক্ষের উপর, অর্থাৎ এই পুরো এটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের মানটা যেটা পরে থাকে এটা কিন্তু 0 হয়। আবার যখন ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এখানে ভুজ অর্থাৎ প্রথম মানটা যেটা এক্স স্থানাঙ্ক বলা হয়, এটা 0 হয়। তো আমরা এটা দিয়ে শিখছি যে আমরা দেখো এখানে খাতায় যদি জিনিসটা করে নিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরো যে আমরা লেখ কাগজে এরকম একটা নিলাম, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আর এই দিকটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এইটা ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো এই যে এই জায়গায় দেখো একটা বিন্দু ধরা হচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে পি একটা বিন্দু। সেই পি বিন্দুটা ধরো এই এক্স অক্ষের উপরে এই জায়গায় অবস্থিত, অর্থাৎ এই পি বিন্দুর স্থানাঙ্ক ওরা যেটা বলছে যে x1, x1 মানে কি কোনো একটা সংখ্যা, এটা জাস্ট চলক দিয়ে শেখানো হয়েছে যেহেতু সূত্র দেখানো হবে, x1 0। হ্যাঁ, আর কিউ একটা বিন্দু যেটা হচ্ছে x2 0, অর্থাৎ কিউ বিন্দুটা আমরা এই দিকে এক জায়গায় নিই, এর স্থানাঙ্ক হচ্ছে x2, এটাও যেহেতু x অক্ষের উপরে, হ্যাঁ, তাহলে এই y স্থানাঙ্ক অর্থাৎ কোটির মান 0 হবে। তো এইটা কি কোনো একটা সংখ্যা হতে পারে, তাহলে ছোট ছোট 5টা ঘর আসছি। তারপরে এটাও কোনো একটা সংখ্যা হতে পারে, ধরো যে 10 বা 15, তাহলে এরকম গুনে গুনে আমরা 15 ঘর আসছি, আর কোটিটা হচ্ছে 0। এখন এই পি আর কিউ এর মাঝখানের যে বিন্দুটা আছে সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করা হবে। তো আমরা সূত্র দিয়ে কিন্তু ডিরেক্ট বের করতে পারবো যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 আর কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। আর কোটি দুটোই যখন 0 হয়ে যায়, তাহলে 0 প্লাস 0 বাই 2 এটা করলে কিন্তু 0ই হয়ে যাবে। এই যে এরকম একটা বিষয়, 0 প্লাস 0 বাই 2, তার মানে 0 0 যোগ করে তো 0ই হয়, 0 বাই 2, 0 বাই সামথিং করলে কিন্তু 0 হয়। এই জন্য যখন কোটিগুলো 0 থাকে তখন আমাদের শুধু ভুজগুলো নিয়ে ভাবলেই হয়। এইভাবে কিন্তু সূত্রটা আস্তে আস্তে চলে আসবে। তো এখন দেখো ওপি, এই যে ওপি, হ্যাঁ, এই ওপি 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 ওপির মানটাই কিন্তু হচ্ছে x1। কেননা এখানে যদি 5 থাকে তাহলে আমরা এখান থেকে দেখো 1 2 3 4 5 এইভাবে আসি। তো এখানে আমরা লিখে নিচ্ছি যে ওপি
সমান হচ্ছে কত x1। ওকে, আর এই যে ও কিউ, হ্যাঁ এই যে ও থেকে যে কিউ এর দূরত্বটা এটা কিন্তু x2। ধরো x2 এর জায়গায় 15 আছে, তাহলে আমরা এখানে ছোট ছোট ঘর 1 2 করে গুনতে গুনতে 15 পর্যন্ত আসতাম। তাহলে এখানে আমাদের ও কিউ এর যে মানটা অর্থাৎ এই দূরত্বটা এটা হচ্ছে x2। আচ্ছা ওকে, এখন এই পি আর কিউ এর মাঝখানে মধ্যবিন্দু আমরা হচ্ছে যে একটা ধরে নিলাম যে আর, হ্যাঁ ধরো এখানে আমরা আর ধরে নিলাম। তো এখানে আমরা লিখি যে ধরি পি ও কিউ এর মধ্যবিন্দু আর। এখন আমরা এই আর বিন্দুটার স্থানাঙ্ক খুঁজব। তাহলে দেখো এই আর এর স্থানাঙ্ক, যেহেতু আর বিন্দুটাও কিন্তু এক্স অক্ষের উপরেই আছে, তার মানে কোটিটা কি 0 হবে। আমরা আগেই দেখো কোটির মানটা বসিয়ে দিতে পারি, হ্যাঁ এই 0 বসিয়ে দিলাম, কোটির মান 0। তো এখন আমরা কি করব, তাহলে এই আর এর মানটা তাহলে হ্যাঁ কত হবে। তো এই মানে পুরো স্থানাঙ্কটাই আমরা দেখো ধরে নিলাম যে মধ্যবিন্দুটা ধরলাম আর এবং তার স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা 0। কেননা আমরা দেখো পি এর স্থানাঙ্ক ধরেছি x1, এগুলো জাস্ট আলাদা করার জন্য। হ্যাঁ কিউ এর স্থানাঙ্কের যে ভুজ এটা ধরেছি x2, আর এই আর এর স্থানাঙ্ক আমরা ধরেছি x। তিনটা কিন্তু 3 রকম, তুমি চাইলে x3 দিয়েও ধরতে পারো, সমস্যা না। তো এখন ও আর এর মানটা কত হবে দেখো, ও আর। তাহলে এই যে আর এর স্থানাঙ্ক আমরা যদি x, 0 ধরে থাকি, হ্যাঁ তাহলে এই যে ও আর এর মান কিন্তু কত x, যেহেতু ভুজ মানেই হচ্ছে আমরা এই মূল বিন্দু থেকে এখানে যত লেখা থাকে যদি 6 7 যেটা লেখা থাকে আমরা কিন্তু এখানে ছোট ছোট ঘর সেইভাবে গুনে আসতাম। তাহলে এখানে আমাদের ও আর এর যে মান, সেই ও আর এর মানটা হচ্ছে আমাদের কত x। আর এইদিকে আমাদের দেখো এই যে পি আর, হ্যাঁ এই পি আর এর মান, পি আর সমান আমরা একটা কথা লিখতে পারি পি আর। পি আর সমান দেখো ও আর মাইনাস ওপি। কিভাবে দেখো, পি আর মানে হচ্ছে কি যে এতটুক জায়গা পি আর, এই যেটা পি ছিল এটা আর, পি আর মানে আমরা লিখতে পারি ও আর, এই যে ও আর হচ্ছে এত বড়, এইখান থেকে আমরা এইটা যদি সরিয়ে দিই মাইনাস করি তাহলে কিন্তু পি আর থাকে। তো সেই জিনিসটা এখানে লেখা হয়েছে পি আর সমান। এটা আসলে সূত্রটা কিভাবে আসলো এটাই আমরা পরবর্তীতে অঙ্ক করার সময় কিন্তু ডিরেক্ট সূত্র দিয়ে করব। এই যে আমাদের সূত্রটা ছিল যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, এটা হবে মধ্যবিন্দুর ভুজের মান, কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, এটা হবে মধ্যবিন্দুর কোটির মান অর্থাৎ ওয়াই স্থানাঙ্ক। তো এটা জাস্ট সূত্রটা কিভাবে প্রতিপাদন হয়েছে এটাই দেখানো হয়েছে। তা ও আর এর মানটা দেখো, এই যে আমরা এক্স ধরেছিলাম, তাহলে ও আর এর জায়গায় এক্স বসালাম, আর ওপি, এই যে ওপি আমরা x1 ধরেছিলাম, তাহলে x মাইনাস x1, হ্যাঁ এইটা আমাদের থাকলো। এবার দেখো আমরা কিউ আর, কিউ আর, কিউ আর সমান আমরা এখানে বের করলাম দেখো পি আর, আর এবার বের করবো হচ্ছে এই যে কিউ আর। তাহলে কিউ আর সমান কি লেখা যায় দেখো, কিউ আর সমান আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ও কিউ, আমরা চিত্রে দেখাচ্ছি ও কিউ মাইনাস ও আর। কিভাবে দেখো, ও কিউ হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ এই ও কিউ থেকে আমরা যদি ও আর এটা সরিয়ে দিই তাহলে কিন্তু এই যে এইটুকু অংশ থাকে যেটা কিউ আর অথবা আর কিউ বলা যায়। আমরা সেই জিনিসটা এখানে লিখেছি, কিউ আর সমান ও কিউ মাইনাস ও আর। ওকে, এবার দেখো ও কিউ এর মান আমরা এই যে এখানে x2 লিখেছিলাম, হ্যাঁ তাহলে এটা হচ্ছে x2 মাইনাস ও আর, ও আর, ও আর, এই যে ও আরটা আমরা x ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে x। এই আমরা দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে পি আর এর মান আর একটা হচ্ছে কিউ আর এর মান। এই যে পি আর হচ্ছে এতটুক আর কিউ আর হচ্ছে এতটুক, এই দুটোর দূরত্ব পেলাম। এবার দেখো পি আর কিউ এর আমরা সরাসরি মধ্যবিন্দুতে যাব। অতএব পি ও কিউ এর মধ্যবিন্দু, যেটা আমরা আর হিসেবে ধরেছিলাম, হ্যাঁ মধ্যবিন্দু আর, এটা আমরা যেহেতু দিই, যেহেতু পি এবং কিউ এর মধ্যবিন্দু আর, তাহলে এই যে পি আর কিউ এর মিডিল পয়েন্ট মধ্যবিন্দু যদি আর হয় তাহলে পি আর এদিকে কিউ আর কিন্তু সমান হবে, যেহেতু এটা মিডিল পয়েন্ট। তাহলে এই যে এখানে আমরা দেখো পি আর এর মান বের করেছি এটা, আর কিউ আর এটা, এই দুটোকে আমরা জাস্ট এখন সমান হিসেবে লিখব। আর আচ্ছা অতএব তাহলে আগে এটা লিখি যে পি আর সমান হচ্ছে কিউ আর, বা এখন এই পি আর এর বদলে আমরা এই মানটা বসাই x মাইনাস x1
এক্স মাইনাস এক্স ওয়ান, আর কিউ আর এর বদলে এই মানটা বসাবো এক্স টু মাইনাস এক্স। ওকে, এবার দেখো এই মাইনাস এক্সটা এই পাশে আনলে এর সাথে যোগ হয়ে যাবে, এই দুটো কিন্তু যোগ হবে না, এটা ভিন্ন, তাহলে এটা 2x হয়ে গেল, x এর যোগ করে 2x। আর এই পাশে দেখো এই দুটো এই পাশে যে যোগ হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস আছে তো ওটা আমরা আগে লিখলে সুবিধা হবে, x1 প্লাস x2। তারপরে এই 2টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x সমান হচ্ছে x1 প্লাস x2 বাই 2। হ্যাঁ, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। তো আর বিন্দুটা যেহেতু হচ্ছে x অক্ষের উপর অবস্থিত, তার কোটি কিন্তু জিরোই। হ্যাঁ, এই কথাটাই দেখো এখানে লিখে দেওয়া হয়েছে যে যেহেতু আর x অক্ষের উপরে অবস্থিত, সুতরাং আর বিন্দুর কোটি শূন্য। হ্যাঁ, এই কথাটা তোমরা লিখে এখন সরাসরি লিখবে, অতএব মধ্যবিন্দু। এটা কিন্তু কখনো যদি তোমাদের পরীক্ষায় চায় যে সূত্রটা বের করে দেখাও, তাহলে এটা করতে হবে এইভাবে। তাহলে মধ্যবিন্দু আর এর স্থানাঙ্ক, এই যে আর এর দেখো আমরা ভুজটা ধরেছিলাম এখানে x, তাহলে x এর মান যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি x1 প্লাস x2 বাই 2, আর কোটির মান হবে 0। এটা হচ্ছে ভুজ, মধ্যবিন্দুর ভুজ। তো এইভাবেই কিন্তু আমরা ওই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে x অক্ষের উপরে দুটো বিন্দু নিয়ে তাদের মধ্যবিন্দু বের করা হয়েছে। এবার আমরা দেখব এই y অক্ষের উপরে, সেটা নিচের দিকেও হতে পারে, নিচে আসলে মাইনাস আসার জন্য এটা নেওয়া হয়নি। হ্যাঁ, এই উপরের দিকে আমরা এখানেও দুটো বিন্দু নিয়ে তাদের মধ্যবিন্দু বের করাটা শিখব। আর ফাইনালি গিয়ে কিন্তু আমরা সূত্রটাই প্রতিষ্ঠিত করব। এবার আমরা দেখো একই রকম আরেকটা চিত্র এঁকে নেব। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে x, আর এই প্লাসটা হচ্ছে x ড্যাশ, আর এই উপরে আমরা দিচ্ছি y, আর নিচে হচ্ছে y ড্যাশ। তো এই y অক্ষের উপরে আমরা এখন দুটো বিন্দু নিয়ে এইভাবে কাজ করব। তো ধরো এখানে একটু করে দেওয়া হয়েছে y অক্ষের উপর দুটো বিন্দু, ধরো একটা s বিন্দু এখানে নিলাম s, হ্যাঁ, যার স্থানাঙ্ক হচ্ছে y অক্ষের উপর হলে কিন্তু এই ভুজের মান অর্থাৎ x স্থানাঙ্ক মানটা 0 হবে। হ্যাঁ, 0, আর এইটাকে y1 ধরা হয়েছে, যে কোনো চলক দিয়ে ধরা যাবে, যেহেতু এটা y স্থানাঙ্ক এই জন্য y দিয়ে ধরা হলো। তারপরে এইখানে ধরো যে আরেকটা বিন্দু নিচ্ছি আমরা এই জায়গায় t বিন্দু, তো এখানেও কিন্তু ভুজের মানটা 0 হবে, যেহেতু এটা y অক্ষের উপরে অবস্থিত, আর কোটির মানটা আমরা ধরলাম y2। ওকে, এখন এদের একটা মিডিল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু নিতে হবে, ঠিক আগের মতোই। তো আমরা এইভাবে লিখি যে ধরি y অক্ষের উপর দুটি বিন্দু s হচ্ছে 0, y1 এবং t এর স্থানাঙ্ক হচ্ছে 0, y2। আচ্ছা, ওকে, এখন s ও t এর মধ্যবিন্দু, এটা আমরা ধরে নিচ্ছি, মধ্যবিন্দু আমরা ধরলাম l, এবং l এর ঠিক আগের মতোই ডিজাইন, দেখো l এর স্থানাঙ্ক কত, আমরা যেহেতু ভুজের মান 0 হবে, y অক্ষের উপর অবস্থিত, আর এইটাকে আমরা y হিসেবে ধরছি, মানে তিনটা, একটা y1 y2 আর একটা y। ওকে, তো এখন দেখো ঠিক আগের মতোই, হ্যাঁ, আমরা এখানে একটা বিন্দু আগে স্থাপন করি। হ্যাঁ, যে l একটা আমরা বিন্দু নিলাম, তাহলে তার স্থানাঙ্কটা আমরা ধরছি কত, 0, y, এটা। তো এখন আমাদের আগের বার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে OR বের করেছিলাম, অর্থাৎ এইখানে আমাদের চিত্রটা থাকলে সুবিধা হতো। যাই হোক, আরেকবার একটু আমরা লিখি, এখানে P দেওয়া ছিল আমাদের x1, 0, আর এইখানে Q ধরেছিলাম x2, 0, আর এদের মধ্যবিন্দুটা ছিল আমাদের R, যেটাকে আমরা ফার্স্ট টাইম ধরেছিলাম x, 0। তো এগুলো ধরার পরে প্রথমেই আমরা কিন্তু যেটা করেছিলাম, এই যে দেখো OR এর মানটা বের করেছিলাম, অর্থাৎ মূলবিন্দু থেকে মধ্যবিন্দু। তো এখানে আমরা এই মূলবিন্দু থেকে মধ্যবিন্দু অর্থাৎ OL-টা বের করব। তাহলে OL এর মান কত দেখো, আমি যদি এর স্থানাঙ্কটা 0y ধরি, তাহলে 0 মানে হচ্ছে কি y অক্ষের উপরে আছে। হ্যাঁ, আর তাহলে এর যে হচ্ছে আমরা যে এই y লিখেছি, এটা মানে কিন্তু আসলে এখানে যদি 7 থাকতো তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6 7 এইভাবে যেতাম। হ্যাঁ,
তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এই যে ওয়াইটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই ও থেকে এল, যেটা ও এল, হ্যাঁ, এর মানে কিন্তু ওয়াই। আচ্ছা, ওকে। আর আগেরটায় আমরা যেটা করেছিলাম, হ্যাঁ, এই পি আর সমান বের করেছিলাম, পি আর। তো পি আর সমান আমরা কি করেছিলাম, যে এই ও আর মাইনাস ওপি। তো পি আর সমান, এখন আমরা যেটা করব এস এল, এস এল। তাহলে এস এল সমান ঠিক একই রকম ডিজাইনে করব, দেখো। হ্যাঁ, এইখানে দেখো আমরা আগেরটা করেছিলাম পি আর সমান, তার মানে এই বিন্দুটা থেকে মধ্যবিন্দুর পর্যন্ত দূরত্ব। এখন আমরা এই বিন্দুটা থেকে মধ্যবিন্দু পর্যন্ত অর্থাৎ এস এল বের করছি। তো পি আর এর সময় আমরা লিখেছিলাম ও আর মাইনাস ওপি। হ্যাঁ, আর এখন আমরা লিখব ওটি। আমরা একটু দেখি, হ্যাঁ, আগেরটা আমরা লিখেছিলাম ও আর মাইনাস ওপি। তো এই ও আর আমরা বের করেছিলাম হচ্ছে পি আর এর মান, এই এতটুকু অংশ, এটা আমরা লিখেছিলাম ও আর মাইনাস ওপি। হ্যাঁ, তো এখন আমরা এস এল বের করতে গেলে, হ্যাঁ, আমরা যেটা বলবো হচ্ছে ও এস, ও এস এল বের করবো, হ্যাঁ, ও এল, ও এল, এই যে ও এল হচ্ছে এতটুক, এইখান থেকে আমরা যদি এইটুক বাদ দিই, হ্যাঁ, অর্থাৎ এস ও বা ও এস, ও এল মাইনাস ও এস, এটা। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে তার আগে একটু জিনিস লিখে নিতে হতো, এই যে ওএস এর মান কিন্তু ওয়াই, কারণ এখানে যদি আমার 5 লেখা থাকতো তাহলে কিন্তু আমি এখান থেকে 5টা ঘর যেতাম। হ্যাঁ, যেটা ওয়াই স্থানাঙ্ক হয়, এটা ওয়াই ওয়ান ছিল, সরি, হ্যাঁ, ওয়াই ওয়ান। তাহলে এই ওএস এর মান হচ্ছে, এটা এখানে লিখে নাও যে ওএস সমান হচ্ছে ওয়াই ওয়ান। হ্যাঁ, এখন আমরা দেখো এই ওএল এর জায়গায় যদি ওয়াই বসাই, হ্যাঁ, ওএল হচ্ছে আমাদের এই যে ওএল, এটা হচ্ছে এই মানটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর ওএস এর মান হচ্ছে কত, ওয়াই ওয়ান। ওকে, আমরা দেখো এস এল এর একটা মান বের করে নিলাম, এস এল। এবার আমরা এই যে এলটি, এই এলটিটা বের করব, যেটা আমরা ওইখানে দেখো কিউ আর বের করেছিলাম এরকম। তাহলে এখন দেখো এলটি, এলটি। তো ওইখানে আমরা করেছিলাম কিউ আর সমান ও কিউ মাইনাস ও আর। এই যে দেখো কিউ আর, এই যে এতটুকু, কিউ আর সমান হচ্ছে ও কিউ মাইনাস ও আর। এই ও কিউ থেকে যদি এটা বাদ দাও তাহলে এটাই থাকে। হ্যাঁ, আর এখন আমরা যেটা করব, এইটা মানে হচ্ছে ওটি, আমরা বের করছি কি এলটি, এই যে এলটি হচ্ছে এটা। তাহলে ওইখানে আমরা করেছিলাম কিউ আর সমান, এই যে দেখো কিউ আর, এই যে আর কিউ, কিউ আর একই। হ্যাঁ, এই কিউ আর সমান আমরা বের করেছিলাম হচ্ছে ও কিউ, অর্থাৎ মূল বিন্দু থেকে পুরো এই জিনিসটা বিয়োগ হচ্ছে এই অংশটা ও আর। তো এখানে আমরা যদি এইটা বের করতে যাই, তাহলে এই মূল বিন্দু থেকে পুরো এই অংশটা অর্থাৎ ওটি, হ্যাঁ, ওটি মাইনাস এই ওটি হচ্ছে এই পুরোটা, এইটা থেকে আমরা যদি এই অংশটা বাদ দেই, অর্থাৎ ওএল, ওএল, ওএল বাদ দেই, তাহলে কিন্তু বের হয়ে যাবে। এখন ওটি যে একটা বিষয়, দেখো এটা আমাদের আগে একটু লিখে নিতে হতো, যে ওটি, ওটির মান হচ্ছে দেখো এই যে ওয়াই টু যেটা, এটা কিন্তু ওটির মান। হ্যাঁ, গ্রাফ কাগজের কথা তোমরা একটু ভাবো, যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এরকম হয় 0.5, তাহলে 0 কিন্তু আমরা দেখো মূল বিন্দু থেকে ডান বাম কোনো দিকে যেতে পারি না। হ্যাঁ, আর কোটির মান 5 হলে আমরা কিন্তু 5 ঘর উপরে চলে যাই, মাইনাস হলে নিচে চলে যাই, একই বিষয়। তো এই টি পর্যন্ত আসতে গেলে এই মানটা আসলে যা থাকে, এই যে, হ্যাঁ, ওই তত ঘর কিন্তু আমরা উপরে আসছি, যার কারণে এখানে আমরা এই ওটির মানটা বলতে পারবো ওয়াই টু। ওটি হচ্ছে আমাদের ওয়াই টু। তো এইখানে দেখো এখন মানটা বসিয়ে দেই, ওটি হচ্ছে ওয়াই টু, আর ওএল এর মান এটা আমাদের এখানে লেখা আছে ওয়াই। ওকে, এখন দেখো যেহেতু এল হলো এস ও টি এর মধ্যবিন্দু, তো এই যে এস আর টি এর যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই এস এল আর টি এল কিন্তু সমান। অতএব এস এল, এটাকে এল এস ও লেখা যাবে, এস এল, এস এল সমান হচ্ছে এল টি। তো এখন সিম্পলি এই এস এল এর এই মানটা যদি আমরা বসাই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এল টির বদলে আমরা এই মানটা বসাই ওয়াই টু মাইনাস ওয়াই। এবার দেখো এই মাইনাস ওয়াইটা এই পাশে আনলে এর সাথে যোগ হয়ে এটা 2y হয়ে যাবে, আর এইটা এই পারে গিয়ে প্লাস হয়ে গেলে আমরা ওটা আগে লিখলাম ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু।
এটা আগে লেখা যায়, একটু উল্টো লাগবে। এবার এই টুটা এই পাশে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ y1 প্লাস y2 বাই 2। তো এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বলবো যে এল বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষের উপরে অবস্থিত, এল বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে ভুজটা কি জিরো হবে। হ্যাঁ, তো এই যে ভুজ কিন্তু এর জিরোই আছে, দেখো এই যে জিরো, এই জায়গায় জাস্ট ওয়াই এর এই মানটা আমরা বসিয়ে দেব। অতএব এল এর স্থানাঙ্ক, হ্যাঁ, এই ভুজটা হবে জিরো, আর কোটির মান হবে এটা, অর্থাৎ ওয়াই এর যে মানটা আসছিল y1 প্লাস y2 বাই 2। এইভাবে কোনো অক্ষের উপর অবস্থিত বিন্দুর আমরা হচ্ছে যে দুটা বিন্দুর মধ্যবিন্দু বের করে ফেলতে পারি। তবে এত জটিলতা আসলে থাকবে না, পরবর্তীতে আমরা সূত্র শিখব। এরপরে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে, এটা থেকেই সূত্রটা আসবে আস্তে আস্তে। এই যে যে কোনো দুটি বিন্দু, অর্থাৎ এটা কোনো অক্ষের উপরে না, অর্থাৎ এখানেও না এখানেও না, জাস্ট এই যে এই যেটা চারটা চতুর্ভাগ আছে, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, যে কোনো একটা চতুর্ভাগের মধ্যে অবস্থিত দুটি বিন্দুর ক্ষেত্রে আমরা কিভাবে মধ্যবিন্দু বের করতে পারি, হ্যাঁ সেইটা। তবে এখানে আমরা এটাও দেখাই যে এখানে দেখো এই যে পি আর এখানে কিউ, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা সূত্র যেটা দেখলাম যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, মানে এর স্থানাঙ্ক হবে ভুজদ্বয়ের যোগফল। তাহলে এই যে ভুজদ্বয়ের যোগফল হচ্ছে, এটার ভুজ হচ্ছে x1 আর এটার ভুজ হচ্ছে কত x2, তাহলে এই ভুজদ্বয়ের যোগফল মানে হচ্ছে x1 প্লাস x2 বাই 2 প্লাস কোটিদ্বয়ের যোগফল বাই 2, তাহলে 0 প্লাস 0 বাই 2। এটা করলে দেখো ম্যাজিকের মতো একবারই বের হয়ে যাবে। তো এটা আসলে পুরোটাই জিরো হয়ে যায়, 0/2 মানে জিরো, আর এটা আসলে কিছু করার নেই যেহেতু মানগুলো আমাদের দেয়া নেই, এই, আর এটা হচ্ছে জিরো। এটি কিন্তু আমরা দেখো এই যে আগের পৃষ্ঠায় যেটা আমরা করেছিলাম, এই যে অনেক কষ্ট করে কিন্তু চিত্রের মাধ্যমে আমরা এই জিনিসটাই বের করে এনেছিলাম। ঠিক একইভাবে এখানে ওয়াই অক্ষের উপরে আমরা যে দুটো বিন্দু নিলাম এস আর টি, এটাও যদি আমরা ওই সূত্র দিয়ে করতে যাই ফাইনালি, যে ভুজদ্বয়ের যোগফল, হ্যাঁ, ভাগ 2, তাহলে 0 প্লাস 0, 0 প্লাস 0 বাই 2, এটা হলো ভুজ, আর কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, অর্থাৎ y1 প্লাস y2 বাই 2। তো এটা জিরোই হয়ে যাবে, জিরো, আর এটা হবে y1 প্লাস y2 বাই 2। এটাই কিন্তু আমরা দেখো অনেক কষ্ট করে এই যে বের করে আনছি। আসলে নতুন কারিকুলামে যে সিস্টেমটা সেটা হচ্ছে কিভাবে হয় জিনিসটা সেইটা বের করে দেখানো হয়েছে। তো জাস্ট এবার আমরা অক্ষ ছাড়া যে কোনো দুটি বিন্দুর মধ্যবিন্দু বের করা শিখবো, তারপরে আমরা ফাইনালি ওই সূত্রটাই প্রতিষ্ঠিত করব। তো এবার এই জিনিসটা বুঝতে গেলে আমরা দেখো প্রথমত যদি এটা লেখ কাগজে করি তাহলে আমার মনে হয় যে বুঝতে একটু সুবিধা হবে, বা আমরা লেখ কাগজটা পরে দিই। আমরা বইয়ে যেভাবে চিত্রটা বলেছে সেইভাবে ধরো যে আমরা অক্ষগুলো আগে একটু টেনে দেখাই, যে এইটা যদি আমাদের এক্স অক্ষ হয়, অর্থাৎ এটা এক্স, আর এই পাশে দিলাম এক্স ড্যাশ, আর এরকম একটা পজিশনে আমরা ওয়াই অক্ষটা নিলাম, তাহলে এইখানে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ, আর উপরে হবে, আর এইটা হচ্ছে আমাদের ও মূলবিন্দু। তো এবার দেখো এখানে বলা হলো যে ধরো পি, এই যে বইয়ে যেটা বলা হচ্ছে যে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, আর কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। তো আমরা যে কোনো জায়গায় এখানে একটা পি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, মানে এগুলো কোনো একটা সংখ্যা, ধরো যে 5 6 এরকম কিছু। আচ্ছা, এইখানে একটা আমরা বিন্দু ধরলাম যেটা হচ্ছে কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তো এটা বুঝতে গেলে অনেকের কাছে একটু জটিল মনে হবে, একটু সহজভাবে তোমাদের মাথায় নিতে হবে জিনিসটা। ধরো এখানে 10 আছে, আর এখানে ধরো যে 15 আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যখন 10 থাকে ভুজটা, তখন আমরা এই জিরো থেকে কিন্তু ছোট ঘর এইভাবে গুনে গুনে এই লেভেল বরাবর 10 পর্যন্ত আসি। তারপরে এখানে যত থাকে ধরো 15 বা 20 যাই থাক না কেন, এইভাবে 1 2 3 4 5 6 করতে করতে উপরে যাই। তার মানে এটি হচ্ছে বিন্দু বসানোর নিয়ম। আর এখানে যেমন পি বিন্দুর ভুজ আছে x1, ধরো এইখানে আমরা একটা দেখাই, আমরা এখানে রাফলি একটা করেছিলাম যে পি বিন্দুটা হচ্ছে 4 6, তাহলে এই 4 6 এর জন্য দেখো আমাদের এইখান থেকে মূল বিন্দু থেকে প্রথমে 1 2 3 4 ঘর আসতে হয়েছে, আর এই 6 এর জন্য এই ওয়াই অক্ষের লম্ব বরাবর সমান্তরাল বরাবর এই যে 1 2 3 4 5 6 ঘর আসতে হয়েছে।
একইভাবে এই কিউ বিন্দু এইখানে আমরা ধরেছিলাম, তাহলে এটার এই লেভেল পর্যন্ত দেখো এখানে 20 ঘর আছে, 5 5 10 15 20। তারপরে উপরের দিকে এখানে যদি আমাদের 10 থাকে কোটিতে, তাহলে এই যে 5 5 10, মানে এই ছোট ঘরগুলো গুনে গুনে যেতে হয়। তো এইটা হচ্ছে ফার্স্ট টাইম বিষয়। তো আমরা বইয়ের সাথে সাথে আগাই যে ধরি যে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। আচ্ছা, পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে পিএল একটা রেখাংশ আঁকবো। তো এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এর সমান্তরাল করে, অর্থাৎ এইরকম ভাবে, মানে একটা রেল লাইনের মতো হবে। সমান আর সমান্তরাল কিন্তু এক না, মানে এদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা সমান হবে, এটাকেই বলা হয় সমান্তরাল। তো এইটা দেখো আমরা এইদিকে বড় করেও আঁকতে পারি। আমরা আসলে এইখান থেকে আরেকটা রেখাংশ আঁকবো, হ্যাঁ, দুটাকে একটা বিন্দুতে আমরা কানেক্ট করাবো। ধরো এরকম করে রাখলাম। তো এই নামটা এলটা আমরা আগে দেব না। তো এখানে যেটা বলা হচ্ছে যে পি বিন্দু থেকে, এই যে পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে পিএল রেখাংশ আঁকি। আচ্ছা, এরপরে এই কিউ বিন্দু থেকে এই যে ওয়াই অক্ষের সমান্তরাল করে আরেকটা রেখাংশ এখানে আঁকা হলো কিউএল। কিউএল অর্থাৎ এই যে পিএল আর কিউএল এরা পরস্পর এল বিন্দুতে ছেদ করলো। আর তোমরা যেহেতু পেন্সিল দিয়ে করবে, এই অংশটা জাস্ট কেটে দেবে বা মিশিয়ে দেবে। তো এই পর্যন্ত আমরা কিন্তু চলে আসলাম। তো আমরা কি কি করলাম, প্রথমে পি একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর কিউ একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এরপরে যেটা করলাম যে এই পি বিন্দু দিয়ে এক্স অক্ষের সমান্তরাল করে পিএল একটা রেখাংশ আঁকলাম। আবার কিউ বিন্দু থেকে এই ওয়াই অক্ষের সমান্তরাল করে, এই যে দেখো এটা রেল লাইনের মতো হয়েছে, মাঝের লম্ব দূরত্বটা সমান, হ্যাঁ, কিউএল একটা রেখাংশ আঁকলাম যারা পরস্পর এই এল বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন আমরা পি আর কিউ যদি যোগ করে দিই, তাহলে দেখো একটা পি কিউএল একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। কেননা এই যে এই কোণটা কিন্তু সমকোণ, যেহেতু স্ট্রেট লম্বভাবে আছে, তাহলে কোন ত্রিভুজের একটা কোণ যদি এক সমকোণ হয়, তাহলে এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ হয়। তো আমাদের এইটুকু অংশ কিন্তু কথাগুলো কমপ্লিট হয়ে গেল। এবার যেটা বলছে পিএল এর মধ্যবিন্দু, ধরো এই পিএল এর একটা মিডল পয়েন্ট আমরা আনুমানিক ধরলাম যে এটা, তাহলে পিএল এর মধ্যবিন্দু এ দিয়ে, তাহলে এখানে একটা এ নামকরণ করলাম। পিএল এর মধ্যবিন্দু এ দিয়ে এল কিউ সমান্তরাল এ আর আঁকি। এই যে এল কিউ এর সমান্তরাল করে এইখানে আমরা একটা রেখাংশ আঁকবো যেটার নাম হচ্ছে এ আর। এইভাবে জাস্ট এই যে এটা আর এটা যেন রেল লাইনের মতো লাগে, এটাকে নাম দিলাম আমরা আর। তাহলে কি হলো যে পিএল এর একটা মধ্যবিন্দু নেই এ, এবং এ থেকে এই কিউএল এর সমান্তরাল করে এ আর আঁকি। ওকে, এবার দেখো এই কিউএল এর একটা মধ্যবিন্দু এইখানে নেওয়া হবে যেটা হচ্ছে বি। কিউএল এর একটা মধ্যবিন্দু নেওয়া হলো বি। তারপরে এই এটা হচ্ছে এই যে পিএল এর সমান্তরাল করে, যেটা আসলে এক্স অক্ষেরও বলা যায়, হ্যাঁ, এর সমান, এই যে পিএল এর সমান্তরাল করে এখানে বি আর আঁকা হলো। খেয়াল করে দেখো এখানে এটা কিন্তু একটা আয়ত হয়ে গেল পুরো। হ্যাঁ, আমরা লেখ কাগজে করলে অ্যাকুরেট ভাবে হতো, অর্থাৎ আয়তের কি এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, বিপরীত বাহুগুলো আর এটা সমান হয়। তো এই আমরা আবার একটু ব্যাক করি। প্রথমে ধরি পি এবং কিউ দুটি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা x1 y1, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আচ্ছা, তারপরে যেটা বলা হয়েছিল যে পি বিন্দু থেকে, এই পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে পিএল, আর ওই কিউ বিন্দু থেকে, মানে দুটো পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে, আবার কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে কিউএল। এই পিএল এবং কিউএল পরস্পর এল বিন্দুতে ছেদ করে, তাহলে এই পি কিউএল একটা সমকোণী ত্রিভুজ হলো। এরপরে যেটা বলতে হবে যে এই পিএল এর মধ্যবিন্দু এ নেই, তারপরে এ বিন্দু দিয়ে এই কিউএল এর সমান্তরাল করে এ আর আঁকি। একইভাবে কিউএল এর মধ্যবিন্দু বি নেই, আর এই বি বিন্দু থেকে হচ্ছে যে পিএল এর সমান্তরাল করে বি আর আঁকি। এই পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। তো এবার এখানে যেটা বলা হয়েছে যে আর বিন্দুর স্থানাঙ্ক কত, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত তা নির্ণয় করো। তো দেখো এই আর বিন্দুর স্থানাঙ্কটা বের করতে গেলে আমাদের আসলে কি করতে হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমরা যদি আসলে সংখ্যার মাধ্যমে নিতাম, হ্যাঁ, এই যে আমরা লেখে এখানে করেছিলাম সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় যে এইটার দেখো এই লেভেল পর্যন্ত যেটা আসছে, এখান থেকে ঘর যদি আমরা গুনি, তাহলে এখানে 5 ঘর, এইখানে 5 ঘর, 5 আর এখানে 2 ঘর আছে, তাহলে 10 12, হ্যাঁ, 5 5 10 আর 2 12। আর উপরে আমরা কত ঘর গিয়েছি এখানে গুনে দেখা যায় যে 8 ঘর আসছে, তার মানে আর বিন্দুর স্থানাঙ্ক 12,8। কিন্তু ওইখানে কিন্তু আমাদের সেইভাবে গুণে বের করা সম্ভব নয়। তো
তো এইটার জন্য আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখো এই যে আমাদের যদি এখানে এ বিন্দুর স্থানাঙ্কটা জানা থাকতো, হ্যাঁ, অথবা বি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকতো, তাহলে আমাদের জিনিসটা বের করতে সুবিধা হতো। তো আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এই যে দেখো এই যে এই বিন্দুটা, মানে এই এক্স অক্ষ থেকে যে এই ডিস্টেন্সটা, এটা বইয়েও কিন্তু যোগ করে দেওয়া হয়েছে। এটা আমরা চাইলে দেখো এইভাবে ডট ডট দিয়ে একটু যোগ করে দিই। এইভাবে এটাও আমরা এক্স অক্ষের সাথে একটু যোগ করে দিই, এইটাও আমরা যোগ করে দিই। তো এখানে কিন্তু পরবর্তীতে সূত্র প্রতিষ্ঠিত হবে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 আর কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। কিন্তু আমরা যেহেতু সেই সূত্রটাই আনতে যাচ্ছি, সেটা আমরা এখানে ইউজ করছি না। হ্যাঁ, আমরা অন্যভাবে জিনিসটা বের করব। দেখো, তো এই যে এল বিন্দুর স্থানাঙ্কটা বের করতে গেলে, হ্যাঁ, ফার্স্ট টাইম আমাদের দেখো এই পর্যন্ত আসতে হয়। হ্যাঁ, আমাদের অক্ষ যখন আমরা করি তখন দেখো এই যে এল বিন্দুটা যে আছে, হ্যাঁ, এটার স্থানাঙ্ক জন্য এই যে 5, 5, 10, 15, 20, তাহলে এই যে ভুজ হচ্ছে 20। আর উপরের দিকে আমরা কত ঘর গেলাম, সেটা হচ্ছে কোটির মান, অর্থাৎ এই যে 5 আর 1 6। তার মানে এই বরাবর দেখো, হ্যাঁ, এই বরাবর যতগুলো বিন্দু আছে সবগুলোর ভুজই কিন্তু 20 হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি যে এই যে এল বিন্দুটার বরাবর কিন্তু কিউ বিন্দু আছে, তাহলে এর ভুজ যেহেতু x2, হ্যাঁ, তাহলে এল বিন্দুরও কিন্তু ভুজটা হবে কত, x2। ওকে, এইভাবে আমরা দেখো এল বিন্দুর, হ্যাঁ, ভুজটা কিন্তু বের করে ফেলতে পারবো। একইভাবে এখানে যে বি বিন্দু আছে, হ্যাঁ, এটাও যেহেতু এই সরল রেখারই, এই যে এই রেখাটারই দেখো একটা অংশ, তাহলে এরও এই রেখার উপর যতগুলো বিন্দু হবে সবগুলোর ভুজই কিন্তু x2 হবে। তাহলে এই বি বিন্দুর ভুজটাও আমরা বলে দিতে পারবো যে এটা হচ্ছে x2। আচ্ছা, এবার দেখো এই যে এল বিন্দুর যে কোটি, এটার মান হচ্ছে কোনটা, এই যে এই জিনিসটা, হ্যাঁ, অর্থাৎ এইখান থেকে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর লম্ব বরাবর যেটা আমরা যাই, সেটা কিন্তু কোটির মান হয়। ধরো যে আমরা যেমন এই যে এই 10, এই বিন্দুটা বসাতে গেলে প্রথমে 20, 10 বসাতে গেলে প্রথমে দেখো 20-এর জন্য এদিকে 5, 10, 15, 20 আসি, তারপরে 10-এর জন্য এই যে উপরের দিকে যাই। ঠিক একইভাবে আমরা এর যখন কোটিটা খুঁজবো তখন বুঝবো যে এইখান থেকে উপরের দিকে কত ঘর গিয়েছে। তো এখানে যেহেতু সংখ্যা নেই, এটা দেখো এই যে এটা আর এটা কিন্তু সমান। তো এইখানে যেহেতু y1 লেখা আছে, তার মানে এটা এখানে আসার পরে এখানে x1 পর্যন্ত আসছিলাম ভুজ, আর এই যে কোটির জন্য y1 গিয়েছি। তার এই লেভেলটা যেহেতু সমান, তাহলে এটা অবশ্যই আমরা এল বিন্দুর হচ্ছে যে স্থানাঙ্কটা, কোটির মানটা কিন্তু y1 হবে, y1 হবে। এইভাবে আমরা কিন্তু, হ্যাঁ, সুন্দরভাবে এই জিনিসটা বুঝে নিতে পারবো। একইভাবে এই এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জানতে চাই, তাহলে এইখানে আমরা দেখো, হ্যাঁ, কি করতে পারি। তো এই এ বিন্দুর যে স্থানাঙ্কটা, সেই স্থানাঙ্কটা আমরা যদি বের করতে যাই, তাহলে ফার্স্ট টাইম আমাদের হচ্ছে এই অংশটা আসতে হবে, এটা হচ্ছে ভুজের মান। তো এই অংশটার জন্য আমরা যেটা করব, এটা যেহেতু মধ্যবিন্দু ছিল, হ্যাঁ, কার মধ্যবিন্দু ছিল, এই পিএল রেখাটার মধ্যবিন্দু ছিল এ। তাহলে মধ্যবিন্দু যদি থাকে, তাহলে দেখো যেমন ধরো এটা সংখ্যা দিয়েও দেখাই আমরা, এই যে এ বিন্দুটা, তো এইখানে আছে পি, এখানে এল, এখানে আমরা সংখ্যা দিয়ে দেখিয়েছিলাম যে 4, 6, আর এটা হচ্ছে 20, 6। তো এই মিডিল পয়েন্ট যেটা মধ্যবিন্দু, হ্যাঁ, সেটা আসলে তাহলে কি হবে দেখো। তো এই যে এইটা, হ্যাঁ, এইখান থেকে দেখো এই যে এত দূর পর্যন্ত যা আছে, অর্থাৎ আমরা এইভাবেও ধরতে পারি জিনিসটাকে, দ্বারা একটু দেখি। এটা আসলে সূত্র প্রয়োগ করে যদি করি আমরা, তাহলে হচ্ছে ওই যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, অর্থাৎ 20 যোগ 4 ভাগ 2, 24 ভাগ 2 হলে 12, আর কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, 6, 6, 12, হ্যাঁ, ভাগ 2 করলে 6 হয়। তো সেই সূত্রটা আসলে আমরা এখানে ইউজ করতে চাচ্ছিলাম না, দেখি অন্যভাবে কোনোভাবে আসা যায় কিনা। আমরা যদি বি বিন্দুর স্থানাঙ্কটাও পেয়ে যাই, হ্যাঁ, তাহলেও কিন্তু আমরা বের করতে পারবো। তো এটা একটু হলেও আসলে ইউজ করতে হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের দেখো এই জায়গাটায় বি বিন্দুটাও কিন্তু হচ্ছে কিউএল এর মধ্যবিন্দু। তো এখানেও আমরা যদি এইভাবে ভাবি যে এই যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, অর্থাৎ x2 যোগ x2 ভাগ 2, তাহলে 2x2 ভাগ 2, 2 কাটা গেলে x2 আসে। এটা আমরা অন্যভাবেও বের করতে পেরেছিলাম। আর যেহেতু এটা এই রেখাংশের মধ্যে, এইটা যেহেতু x2, তাহলে এটা সবগুলোই কিন্তু x2 হবে। আর এইখানে কোটির মান যেটা হবে, সেটা হচ্ছে এই যে এই লেভেলটা, অর্থাৎ এইখানে যে লেভেলটা আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এইখানে আমরা দেখো এইভাবে যদি করি যে এটা যেহেতু মিডিল পয়েন্ট মধ্যবিন্দু,
এটা আমরা আগের যে অক্ষের উপরে অবস্থিত সেখানেও দেখেছিলাম যে এই দুটো মান আসলে একই হলে তখন জাস্ট এই যে কোটি দ্বয়ের যোগফল ভাগ 2 করলেই কিন্তু এখানকার কোটির মানটা পাওয়া যাবে, যেহেতু এটা মধ্যবিন্দু। তাহলে y1 যোগ y2, হ্যাঁ, বাই 2। তো এইটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি বি বিন্দুর কোটির মান, অর্থাৎ y1 প্লাস y2 বাই 2। তো এটা হচ্ছে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। তো এটা যদি বি বিন্দুর স্থানাঙ্ক হয়, হ্যাঁ, আমাদের কিছু কিছু জিনিস আসলে এখানে করেই নিতে হবে। যে মধ্যবিন্দুর স্থানাঙ্কের যে সূত্রটা সেটা আসলে আলটিমেটলি ইউজ করতে হবে, কিন্তু এখানে আমরা আসলে পি আর কিউ এর মধ্যবিন্দুটা এইটা নির্ণয় করতে যাচ্ছি, যার কারণে এগুলো আমরা একটু হলে ইউজ আসলে করতে হবে। এই এ বিন্দুর স্থানাঙ্কটা তাহলে কত হবে দেখো, এইটা এ বিন্দুটা হচ্ছে কি এই লেভেলটা, এই যে এই লেভেল। তো এই লেভেলটা মান হচ্ছে কত, এটা কিন্তু এই যে ওয়াই ওয়ানটা হচ্ছে এই এতটুকু অংশ, কারণ এই x2 এর জন্য আমরা এখান থেকে এত দূর আসছি আর y1 এর জন্য এতটুকু আসছি, আর এটা কিন্তু সমান। সো a1 এর হচ্ছে কোটির মান যেটা সেটা হবে y1। ওকে, আর ভুজের মানটা কত হবে, ভুজ হচ্ছে আমাদের এই অংশটা। তো এটা যেহেতু আমাদের সংখ্যা নেই আমরা এখানে বুঝতে পারছি না, তো এইখানে আমরা দেখো এটা দিয়েই দেখাই আমরা, যে আমরা ওই সূত্রটাই যদি ইউজ করি যে এই ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2, হ্যাঁ, তাহলে হচ্ছে x1 প্লাস x2 বাই 2, এটাই হবে ভুজের মান, x1 প্লাস x2 বাই 2। আর কোটি হচ্ছে আমাদের, হ্যাঁ, শুধুমাত্র y1। এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো আমরা আর বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে যাবো কি হবে, এই আরটা কিন্তু এই লেভেলে আছে। তাহলে আমরা দেখো প্রথমে যে এইখান থেকে এ বিন্দু খুঁজতে গিয়ে কিন্তু এই যে ভুজের যে মানটা এটাই আমরা এই পর্যন্ত আসি। এখন এই রেখার উপর যত বিন্দু হবে ভুজের মানটা কিন্তু একই হবে, অর্থাৎ আর এর ভুজের মান হবে x1 প্লাস x2 বাই 2। ওকে, এটা কিন্তু আমাদের বের হয়ে গেল। আর কোটির মান কোনটা হবে, এই যে এইখান থেকে আমরা যে উপরে উঠেছি এটা। তো এই যে এই লেভেলটা আর এই লেভেলটা কিন্তু একই মাপটা, যেহেতু এটা একটা আয়ত তাহলে বিপরীত বাহুগুলো সমান। তাহলে বি বিন্দুর যেটা কোটি, হ্যাঁ, সেটাও কিন্তু আর বিন্দুরও কোটি হবে, অর্থাৎ y1 প্লাস y2 বাই 2। এইভাবেই কিন্তু আমরা আর বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো। তো সেক্ষেত্রে এরা এই যে আর বিন্দুর স্থানাঙ্ক চেয়েছিল, এটা আমরা বের করে ফেললাম, ওরাও এখানে করে দিয়েছিল পরে। তো এবার দেখো আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আরটা যে সত্যি আসলে পিকিউ এর মধ্যবিন্দু সেইটা আমাদের শনাক্ত করা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দাঁড়াও, আচ্ছা, পি বিন্দু এক্স অক্ষের সমপিএল, ওকে, হ্যাঁ, এখন এই আরটাকে আমাদের পিকিউ এর মধ্যবিন্দু হিসেবে স্বীকৃতি দেওয়া, স্থানাঙ্কটা কিন্তু আমরা বের করে ফেলেছি অলরেডি। তো এই স্বীকৃতি দিতে গেলে আমাদের দেখো এইখানে এই যে একটা ত্রিভুজ আছে আর এই যে একটা ত্রিভুজ আছে, এই তিনটা ত্রিভুজকে সর্বসম করতে হবে। তো ত্রিভুজের সর্বসমতার বেশ কিছু শর্ত আছে, তোমরা জানো যে তিনটা করে বাহু সমান হলেও সর্বসম হয়, দুটো করে বাহু যদি সমান হয় তাদের অন্তর্ভুক্ত কোণগুলো সমান হয় তাহলেও কিন্তু সর্বসম হয়। এখানে আমরা দেখো এই ত্রিভুজ দুটা যদি নাম লিখি তাহলে ত্রিভুজ এ পি আর, ত্রিভুজের নামে আসলে তিনটা অক্ষর থাকলেই হলো, কোনটা আগে দিলে পরে দিলে তাতে সমস্যা নেই। আর এই ত্রিভুজটা হচ্ছে বি আর কিউ। এই দুটা ত্রিভুজের মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এটা যদি পিএল এর মধ্যবিন্দু হয় তাহলে এপি, হ্যাঁ, আর এ এল কিন্তু সমান হবে, এই টুকরো দুটো সমান। তো আমরা এখানে যদি এইভাবে লিখি যে এপি সমান এ এল, আর এইখানে খেয়াল করো যে এটা একটা আয়ত হয়েছে, আমাদের কিন্তু এটা আর এটা সমান এটা জরুরি না, আমাদের এই ত্রিভুজ দুটার মধ্যে এই বাহুটা আর এই বাহুটা সমান এটা দরকার, কিন্তু এ দেখো একটা হেল্প করবে আমাকে যে এটা আর এটা সমান এটার জন্য। তো এটা যদি আয়ত হয়, হ্যাঁ, তার বিপরীত বাহু এই দুটো বাহু সমান হবে, অর্থাৎ এই বি আর এ এল কিন্তু সমান। তাহলে এপি সমান এ এল সমান বি আর, অর্থাৎ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এপিটা হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু আর বি আর হচ্ছে দেখো এই ত্রিভুজের বাহু, এ এলটা জাস্ট আমাদের হেল্প করলো। তো আমরা যেটা পেলাম দুইটা ত্রিভুজের মধ্যে একটা করে বাহু সমান পেলাম। আচ্ছা, আরেকটা সাইডে দেখো এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এ আর যে বাহুটা আছে এ আর, হ্যাঁ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে বি কিউ সমান হবে, কিন্তু এখানে হেল্প করবে হচ্ছে এই বাহুটা, কেননা এই যে বি যদি কিউ এল এর মধ্যবিন্দু হয় তাহলে এই টুকরোটা আর এই টুকরোটা সমান।
তাহলে আমরা এইভাবে লিখবো যে এ আর সমান বিএল, এ জাস্ট হেল্প করছে, হ্যাঁ, সমান হচ্ছে কি বি কিউ, বি কিউ। কিন্তু আমাদের উদ্দেশ্য আসলে এই এ আর আর বি কিউ সমান, কেননা এ আর হচ্ছে এই ত্রিভুজের বাহু আর বি কিউ হচ্ছে এই ত্রিভুজের বাহু। অর্থাৎ আলটিমেটলি এই দুইটা ত্রিভুজের মধ্যে এপি সমান বি আর হলো, এ জাস্ট হেল্প করলো। আবার এদিকে এ আর সমান বি কিউ হলো, এই ত্রিভুজের এ আর বাহু এই ত্রিভুজের বি কিউ বাহুর সমান হলো, আর এ জাস্ট হেল্প করলো। এখন দুটো করে বাহু সমান হলেই কিন্তু সর্বসম হয় না, এখানে আমাদের অন্তর্ভুক্ত কোণের দরকার হয়, বইয়ে যদি ওইটা দেয় নেই, হ্যাঁ এটা দেওয়া উচিত ছিল। তো এবং অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ বাছাই করার সিস্টেম হলো যে এই ত্রিভুজের যে দুটো বাহু নেওয়া হয়েছে, অর্থাৎ একটা এপি একটা এ আর, ওই বাহু দুটোর মাঝখানের কোণ, দেখো এপি এটা আর এ আর এটা, এই যে মাঝখানের কোণ হচ্ছে এটা, অর্থাৎ এ কে মাঝখানে রেখে পি এ আর অথবা আর এ কিউ, হ্যাঁ আর এ পি লেখা যায়। তো আমরা লিখছি পি এ আর সমান, এখানে আবারও লিখতে হবে অন্তর্ভুক্ত। এই পাশে হবে এই যে অপর যে দুটো বাহু থাকলো তাদের মাঝখানের কোণ, অর্থাৎ বি আর, এই যে বি আর আর হচ্ছে বি কিউ, এরা মিট করেছে দেখো এই বিন্দুতে, অর্থাৎ এই কোণটা। তাহলে বি কে মাঝখানে রেখে কিউ বি আর অথবা আর বি কিউ, তাহলে অন্তর্ভুক্ত আর বি কিউ। আর অন্তর্ভুক্ত কোণ হলেই যে সমান হবে তাও কিন্তু না, হ্যাঁ সবসময় তার একটা ব্যাখ্যা থাকতে হবে যে কেন সমান। তো এখানে আমরা ব্যাখ্যাটা দেবো, দেখো প্রত্যেকে প্রত্যেকে এক সমকোণ। এই যে এগুলো কিন্তু আসলে দেখো লম্ব দেখা যাচ্ছে, যে এগুলো লম্ব, হ্যাঁ এই যে এটাও লম্ব, তারপরে এটাও লম্ব, লম্ব হলে এই কোণগুলোকে এক সমকোণ হয়ে যায়। গ্রাফ কাগজ কিন্তু স্ট্রেট ভাবে এইভাবে থাকে। তো এখন আমরা এই দুটো ত্রিভুজকে দেখো সর্বসম লিখে দিতে পারবো। ত্রিভুজ এ পি আর, এটা হচ্ছে সর্বসম চিহ্ন, সমান চিহ্ন দিয়ে একটা ঢেউ, সর্বসম হচ্ছে বি আর কিউ। যখনই সূত্র দিয়ে অর্থাৎ দুটো করে বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে যায়, তখন আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারি। আর সর্বসম হলে এখানে যে অপর বাহু দুটো ছিল, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে পি আর আর ওই ত্রিভুজের ক্ষেত্রে আর কিউ, হ্যাঁ বা কিউ আর, এই দুটোকে আমরা সমান লিখে দিতে পারবো। অতএব পি আর সমান কিউ আর। তো এই পি আর আর কিউ আর যদি সমান হয় তাহলে আর অবশ্যই পি কিউ এর কি মধ্যবিন্দু হবে। এখন আমরা বলবো অতএব আর কমা পি কিউ এর মধ্য বিন্দু। হ্যাঁ, এখন আমরা যদিও আমরা আর বিন্দুর স্থানাঙ্কটা বের করেছি, তারপর আমরা এখানে লিখব চিত্র হতে আর এর স্থানাঙ্ক কত, আর আমরা অলরেডি বের করে ফেলেছি, কিভাবে তোমরা আলোচনা করেছি আমরা, যে এই ভুজটা আসলে কি, এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত আসা, এটাই হচ্ছে ভুজ। হ্যাঁ, তো এইটা আমরা বের করে ফেলেছি যে এইখানে এ বিন্দুর ভুজ ছিল x1 প্লাস x2/2। তো এটা যেহেতু একই লেভেলের বিন্দু, তাহলে ভুজটা একই হবে। আর কোটি মানে হচ্ছে এইখান থেকে যে উপরে উঠেছি আমরা, সেক্ষেত্রে এই যে এইখান থেকে উপরে ওঠা, এই মাপটা আর এই মাপটা একই, এর যে কোটি সেটাই কিন্তু কোটি। হ্যাঁ, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। তো এইখান থেকে যে বিষয়টা আসলে প্রমাণ হলো সেটা হচ্ছে এই যে নিচে যে সূত্রটা দেয়া আছে, যে কোনো দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2, এটা হচ্ছে ভুজ, কমা কোটি দ্বয়ের, ওই বিন্দু দুটার কোটি দ্বয়ের যোগফল ভাগ 2। দেখো এখানে প্রমাণ কিভাবে হলো, যে এই পি কিউ একটা রেখাংশ ছিল বা বিন্দু ছিল, তাদের মধ্যবিন্দু আর, হ্যাঁ সেক্ষেত্রে এই আর বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই যে ভুজ দ্বয়ের যোগফল অর্থাৎ x1 প্লাস x2/2 কমা এই কোটি দ্বয়ের যোগফল অর্থাৎ y1 প্লাস y2/2, এই জিনিসটাই কিন্তু স্বীকৃতি পেল। আমরা অঙ্ক করার সময় কিন্তু এত কাহিনী করে করব না, এটা বোঝার জন্য জাস্ট, হ্যাঁ আমরা কিন্তু সূত্র দিয়ে সরাসরি করব, যেটা আমরা পরের পার্টে 135 পৃষ্ঠায় গিয়ে জিনিসটা করব। হ্যাঁ, তো যে কোনো দুটো বিন্দু যখনই দেয়া থাকবে ধরো, তখন কিন্তু আর x1 x2ও থাকবে না, সরাসরি আমাদের এরকম সংখ্যা দেয়া থাকবে যে পি একটা বিন্দু আর কিউ যার স্থানাঙ্ক হচ্ছে 10 কমা ধরো 8। এখন যদি বলে এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তো মধ্যবিন্দুটা যদি আমরা আর ধরি, তাহলে যে কোনো একটাকে x1 x2 ধরো, এই দুটো অর্থাৎ ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2। হ্যাঁ, তার মানে হচ্ছে কত, 6 যোগ 10 ভাগ 2, এটা হবে ভুজ। আর এই কোটি দ্বয়ের যোগফল অর্থাৎ 4 যোগ 8 ভাগ 2, একদম একবারে বের হয়ে যাবে। সো আর এখানে হচ্ছে 16 ভাগ 2, তাহলে হচ্ছে 8, আর 8 4 12, 12 ভাগ 2 6, এইভাবে আমরা ডাইরেক্ট বের করতে পারবো। আর এখানে সূত্রটা আসলে কিভাবে আসলো সেই জিনিসটা দেখানো হয়েছে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। এটা আসলে একটু বেশি করে অনুশীলন করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ।